অনেক কষ্ট করে ঈমান এনেছিলেন তিনি, দুনিয়াকে বিক্রি করেছিলেন। ওমাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি দুনিয়াকে বিক্রি করেছিলেন, আখিরাতকে কিনে নিয়েছিলেন। আর এই দুনিয়াতে এমন লোক আছে যারা আখিরাত বিক্রি করে দুনিয়া নেয়। আছে না? আছে না? আমরা বেচে দেব কি, দুনিয়া না আখিরাত? দুনিয়া বেচবো, আখিরাত বিক্রি করা যাবে না। এমন একজন সাহাবীর কথা মনে পড়লো আমার, কালেমা পড়েছেন, বাড়িটা হলো তার মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। দিন গ্রহণ করলেন। আপন চাচা তাকে দেখে ফেলে বলল, কলিজার টুকরা ভাতিজা, শুনলাম নাকি তুমি নাকি কালেমা পড়েছ। সন্তান সঙ্গে সঙ্গে ভাতিজা বলে, চাচা শুনবেন কেন, এ তো মহা সত্যের কথা, এটাকে আড়াল করার কোনো সুযোগ নাই। আমি দিন গ্রহণ করেছি, কালিমা পড়ে নিয়েছি। এবার চাচা বলতেছে, ভাতিজা তুমি কি জানো এই দিন গ্রহণ করার ফলাফল কি হতে পারে? কি হতে পারে চাচা? সমস্ত সম্পদগুলো আমি তোমার কাছ থেকে জোর জুলুম করে নিয়ে নেব, জোর করে নিয়ে নেব। এবার তিনি বলছেন, চাচা জোর করে নেবার দরকার নাই, আমি আপনাকে আপোষে দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, কিন্তু আমি ঈমান দিতে পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। চাচার মেজাজ আরো খারাপ হয়ে গেল। সব সম্পদ জোর করে নেওয়ার পরে এবার করলো কি, জামার কলারটা ধরে টান মারলো, জামাটা ছিঁড়ে গেল, জামাটাও খুলে নিল। পরনের লুঙ্গির গিটায় হাত দিয়ে লুঙ্গিটাও খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ নিয়া মার দরজার সামনে হাজির হয়ে বলছে, মা দরজা খোলো, কিন্তু আমার দিকে তাকায়ও না, দেখো তো ছোট্ট একখণ্ড কোনো কাপড় আছে নাকি, আমার সতরটা আমি ঢাকতে চাই। ছোট্ট একখণ্ড কাপড় দিল। এবার আব্দুল্লাহ, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনি বলছেন, মা শোনো, আমার দিকে তাকায়ও না, একখণ্ড কাপড় নিয়ে আমি আমার সতরটা ডাকলাম, তুমি আমার জন্য দোয়া করো। আমি পৃথিবীর কোনো দরবার আমার কাছে পছন্দ নয়, আমি এই মুহূর্তে রওনা দিলাম আমার নবীজির দরবারের দিকে। নবীর দরবারের দিকে রওনা করলেন। ফজর হয়ে গেল, প্রচণ্ড শীতকাল। দরজায় গিয়ে নক করছেন, আমার নবীজি দরজা খুলেই দেখেন গোটা দেহটা নগ্ন, কোনো কাপড় নাই, শুধু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তার সতরটা ঢাকা আছে। আমার নবীজি এই দৃশ্য দেখে কোনো প্রশ্ন করলেন না, তার পরিচয় জানলেন না, বায়োডাটা জানতে চাইলেন না, সোজা তিনি ভিতরে চলে গেলেন। শীতের মধ্যে কষ্ট হচ্ছে, নিজের যতগুলো জামা ছিল তার মধ্যে পছন্দের দুটা জামা, দুটা জুব্বা আমার নবীজি হাতের মধ্যে করে নিয়ে এসে বললেন, ও বস্ত্রহীন, এই যে দুটা জুব্বা, আমার পরনের জুব্বা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। কার গায়ের জুব্বা? কি লাভ না লস? ওই যে সম্পদ চলে গেছে, এখন লাভ কোনটা বলেন? বলেন, সম্পদ না নবীজির জুব্বা? জুব্বা। লস হয়ে গেছে একদিকে, ঈমান এনেছেন, নবীর পরনের জুব্বা, নবীর গায়ের জুব্বা তার হাতে দিলেন। এরপরে বলছেন, মান আনতা, তুমি কে? আমি অমক ব্যক্তি, আমার অমক এলাকায় বসবাস। এমনটা হলো কেন? বিস্তারিত খুলে বললেন। আমার নবীজি বলছেন, ও আব্দুল্লাহ জুল বাজাদাইন, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, তোমার ব্যাপারে কোনো টেনশন তুমি করতে চেও না, তুমি আমার পছন্দের একজন সাহাবী, কোনো টেনশন নাই তোমার, তোমার দায়িত্ব আমি নিচ্ছি। চলে যাও, আসহাবে সুফফার সদস্য হয়ে যাও। হাতে কোরআন দিয়ে দিলেন, কোরআনের সবক তাকে দিয়ে দেওয়া হলো। তিনি চলে গেলেন সাহাবীদের মাঝে। সব সাহাবীরা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আব্দুল্লাহ চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করে। বিরক্ত হয়ে সাহাবীরা এসে বলছেন, হুজুর, নতুন একজন সাহাবী যোগ দিয়েছে, কিন্তু চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ। রাসূলকে দেখে বলছেন, সাহাবীরা দয়া করে তোমরা আমার আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিও না। আমার আব্দুল্লাহ দুনিয়াকে লস স্বীকার করে নিয়ে আখিরাতকে লাভ স্বীকার করে নিয়েছে, আখিরাতকে সে গ্রহণ করে নিয়েছে। ঈমানকে রক্ষা করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে আখিরাতকে কিনে নিয়েছে। আমরা আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতটা, সে যে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে, এটা তার ঈমানের কারণে, আবেগের কারণে। আমার আব্দুল্লাহকে তোমরা তেলাওয়াতে বাধা দিও না। জোরে কান সুবহানাল্লাহ। লস না লাভ? বলেন, লস না লাভ? লাভ। আমার ভাইরা, আমার নবীজি এবার বললেন, আব্দুল্লাহ, আমার কাছে তোমার কোনো চাওয়া আছে নাকি, এক্সপেক্ট আছে নাকি, প্রত্যাশা আছে নাকি? সাহাবী এবার বলছেন, হুজুর, আপনি আমার জন্য আপনার পছন্দের কিছু দোয়া আপনি আমার জন্য করে দেন। আমার বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো আলেম ওলামা দেখবেন,
বড় কোনো ওস্তাদ দেখবেন, বড় কোনো বিশেষ মানুষ দেখবেন, তার সামনে যাবেন, সালাম দিবেন, সালাম দিয়ে বলেন হুজুর অথবা স্যার অথবা জনাব, আপনি আমাকে কিছু নসিহা করেন, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু শিক্ষা দেন। আওসানি, রাসূল এমন করে সাহাবায়ে কেরামকে নসিহা করেছেন। ওই সাহাবী বলছেন হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমার নবীজি তৎক্ষণাৎ হাতটা উঁচু করে দোয়া করে দিচ্ছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া সে বিক্রি করে ফেলে দিয়েছে, আমি তোমার কাছে ফরিয়াদ করি আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়া যখন করেছেন, এক্সেপশন দোয়া, ব্যতিক্রম ধর্মী দোয়া যখন করেছেন, সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহি, আমি দোয়া তেমনটা চাই না, আমার তো চাওয়া ছিল যুদ্ধ যাব, কাফের আমাকে আক্রমণ করে আমাকে শহীদ করে দেবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর সামনে গিয়ে রক্ত আমাকে দেহ নিয়ে হাজির হব। আপনি আমার জন্য উল্টা দোয়া করেছেন, আমি মনক্ষুণ্ণ হয়েছে। রাসূল বলছেন না রে আব্দুল্লাহ, চিন্তা করো কেন, তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করে দিবে। যুদ্ধের ডাক চলে এসেছে, আমার নবীজি বদরে, আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হয়ে গেছেন কোন একটা যুদ্ধের ময়দানে। ওই সাহাবী আব্দুল্লাহ অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষের পরে আমার নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন, হঠাৎ করে এক ঝাঁক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়ে পড়ে আছে। রাসূল বলছেন শেষ চেষ্টা করে তার ব্যাপারে চিকিৎসায় হাত দাও, চিকিৎসা করো। শেষ চেষ্টা করা হলো, 3 দিন পর সংবাদ এলো হুজুর আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজির চোখের পানি বন্ধ হলো, চোখের পানি বের হওয়া শুরু হয়ে গেল। রাসূল তার কান্না থামাতে পারছেন না, তার লাশটা তার সামনে নিয়ে আসা হলো, গোসল করানো হলো, জানাজার আয়োজন করা হলো। রাসূল বলছেন আমার আব্দুল্লাহ জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াইয়া দেব। জানাজা সম্পন্ন হয়ে গেল। জানাজা শেষ হওয়ার পরে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য তোমরা কোথায় কবর খনন করেছো? হুজুর ওই যদি পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন কবর খনন যদি শেষ হয়ে থাকে তোমরা কেউ আব্দুল্লাহকে কবরে দাফন করবে না, কাউকে আমি নামতে দেব না, আমি নিজে আব্দুল্লাহর কবরে নেমে আমি আমার আব্দুল্লাহর লাশ কবরে শোয়া দেব। আমার নবীজি এমন দোয়া যখন করলেন, এমন প্রত্যাশা যখন করলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে সহযোগিতা করলেন। রাসূল চলে গেলেন, কবরের কাছে গেলেন, কবরের মাটিতে নামবেন, ডানে তাকালেন বামে তাকালেন, কবরের মাটিতে তিনি একাকী নামলেন, বিসমিল্লাহ বলে নামলেন। আস্তে করে বলছেন আমার আবু বকর কোথায়? হুজুর এই জায়গায় আমি, আমার ডানে নামো। আমার ওমর কোথায়? হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর তুমি আমার বামে নামো। ওই কবরে নেমেছেন আমার নবীজি, ওই কবরে নেমেছেন নবীর পরে যার জায়গা, যার আসন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বের সেরা সেরা তিনজন সেরা মানুষ ওই সাহাবীর কবরে নেমেছেন। আমার নবীজি হাত দুখানা গায়ে দিলেন, কাদা কাদা কণ্ঠে বলছেন সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবীজির লাশটা হাতের মধ্যে উঠায় নিলেন, উঠায় নিয়া আমার রাসূল বলছেন আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আবু বকর মাথা ধরলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাটা ধরলেন, নবীজি পিঠের দিকটা ধরে রাসূল তিনজন মিলে সবাই মিলে আস্তে করে কবরে শোয়া দিলেন। নবীজির কাদা কাদা কণ্ঠ, রাসূল কাঁদতেছেন, বুকের উপরে হাতটা রাখলেন, কিবলামুখী করে দিয়া আকাশের দিকে তাকায় বলে আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে এখন পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট, আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি এমন করে আদর করে দোয়া করে যখন তিনি উঠে আসবেন কবর থেকে, এমন সময় একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় থেকে হতাশার চিহ্ন নিয়ে তিনি চিৎকার মেরে মেরে বলছেন আল্লাহ আমার মতো পোড়া বান্দার কে থাকতে পারে, আমার মতো নাদান বান্দার কে থাকতে পারে, আমার বড় বদনসিব, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যদি মরে যেতাম কতই না ভালো হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নামতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। লস না লাভ? আজ থেকে লস না লাভ? লাভের পথ খুঁজতে হবে। লসের পথ খুঁজলে পরে দুনিয়াও চলে যাবে, আখিরাতও চলে যাবে। লাভের পথ পেতে হলে 1 নম্বর কাজ হল আল্লাহর শেখানো পন্থা, শয়তানের পথকে ছাড়তে হবে। শয়তান কলি না বানায়, আল্লাহ কলি বানাতে হবে। 1 নম্বর লাভ হলো
আল্লাহকে বাদ দেওয়া যাবে না, আল্লাহকে ধরতে হবে, শয়তানকে ছাড়তে হবে। কিন্তু শয়তানকে যদি ছাড়ি আমার আপনার জন্য অবশ্যই লাভ হবে, আর শয়তানকে যদি ধরি আমার আপনার জন্য লস হয়ে যাবে। নাম্বার 2 হলো ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে যদি কোনো বান্দা গ্রহণ করে তার জন্য লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বান্দা জীবন চলার পথ হিসাবে, রাজনীতি হিসাবে, রাষ্ট্রনীতি হিসাবে, ব্যক্তি জীবন চালনা হিসাবে, সমাজনীতি চালনা হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্রকে গ্রহণ করবে, মহান রব্বুল আলামিন বলেন কোনো কিছু গ্রহণ তো করাই হবে না। আখিরাতের সেই কঠিন লোভনীয় দিনে সেই বান্দা ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একজন সাহাবী 250-রও বেশি যুদ্ধ করেছেন জীবনে, 250-রও বেশি, 250-টিরও বেশি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এতগুলো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। এতগুলো যুদ্ধ তিনি করার পরেও তার মৃত্যু হয়েছে বিছানায়। কোথায় মৃত্যু হয়েছে বলেন? বিছানায়। আবার কিছু কিছু সাহাবী জীবনে একটা যুদ্ধেই গেছেন, এক যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। তাহলে জান দিতে চাইলে কি জান দেওয়া যায়? ওই সাহাবী এতগুলো যুদ্ধ করার পর তিনি বিছানায় কাতরাচ্ছেন। তিনি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, বিছানায় কাতরাচ্ছিলেন আর মনে মনে বলছেন, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিতে চেয়েছো, জান দিলে পরে, মাল দিলে পরে। মাল তো দিলাম কিন্তু জান তো তোমার পথে আমি দিতে পারলাম না। কাফেররা আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে পারে নাই, কাফেররা আমাকে আক্রমণ করতে পারে নাই, আমি তো শহীদ হতে পারলাম না। নিজেকে অত্যন্ত অযোগ্য মনে করছিলেন, অপূর্ণ মনে করছিলেন, নিজেকে ব্যর্থ মনে করছিলেন। ইতিমধ্যে তাকে দেখার জন্য অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য আসছেন। অন্তিম শয্যায় তিনি শায়িত। তার চোখের পানি দেখে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার প্রিয় ভাই খালিদ, তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার পোড়া কপাল, শহীদ হতে পারলাম না। আল্লাহর পথে আমি জিহাদ করে শহীদ হতে চাওয়ার জন্য 250-রও বেশি যুদ্ধ করলাম, শহীদ হতে পারলাম না। আজকে কুকুর সিগালের মতো বিছানায় কাতরাচ্ছি, আমি মারা যাচ্ছে স্বাভাবিক মৃত্যু, আমি শহীদ হতে পারলাম না। আফসোস করছে, নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। ওমর ফারুক বলছেন, ভাই খালিদ বিন ওয়ালিদ, তুমি আমার প্রতি রাগ করেছো নাকি? না, রাগ করবো কেন? খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধেই যান সেই যুদ্ধেই বিজয় হয়ে যায়। মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হয়ে গেছে, খালিদ যেখানে বিজয় সেখানে এই জাতীয় শিরকের চিন্তা যখন মাথায় চলে আসলো, কারণ আল্লাহ আছেন যেখানে বিজয়ও সেখানে, এটাই বিশ্বাস করা উচিত ছিল। কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হয়েছে, খালিদ যে যুদ্ধে যাবে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। সেনাপতির পদ তার থেকে ছিনায় নিয়ে সাধারণ সৈনিক বানায় দিয়েছিলেন। মৃত্যুর সময় তাকে দেখতে গিয়ে ওমর ফারুক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছে, ভাই খালিদ, আল্লাহর কসম করে বলি তোমার প্রতি হিংসা নিয়া জেলা সেনে আমি তোমাকে পদোন্নতি থেকে তোমাকে আমি সাধারণ পোস্ট দেই নাই, পদোন্নতি না দিয়ে আমি তোমাকে সাধারণ সৈনিক বানিয়ে দিয়েছি। হিংসার কারণে নয়, শিরকির যেন চিন্তা চেতনা বান্দার ভিতরে থেকে মুছে যায়, এই জন্য তোমাকে সৈনিক বানিয়ে দিয়েছিলাম। আজকে তোমার কাছে মাফ চাইতে এসে দেখি তুমি চোখের পানি ফেলে ফেলে কান্দো। তুমি কি আমার প্রতি রাগ করেছো নাকি? না। কি হয়েছে বলো? আজকে আমি বিছানায় কাতরাচ্ছি, শহীদ হতে পারছি না, এই জন্য কাঁদতেছি। ওমর ফারুক বললেন, আমার প্রিয় ভাই খালিদ বিন ওয়ালিদ, চিন্তা করো কেন? তুমি কি সে হাদিসটা ভুলে গেছো নাকি? রাসূল বলেছেন, যদি কারো ভিতরে শহীদের তামান্না থাকে, জিহাদের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানাও হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা বিছানায় মূল্য দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে জান দেওয়া কি এত সহজ? জান দিতে চাইলেই কি জান দেওয়া যাবে?